ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে এখন যে আমি ভিডিওটা করতে বসলাম, অবশ্য করেই টিনাকে নিয়ে কিছু বলবো, তার সঙ্গে একটু অন্য কথাও বলবো। কাজে পুরো ভিডিওটা দেখো এবং চেষ্টা করো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে, এইটা বললাম। কারণ শেষে আমি একজনের কথা বলবো, যেটা আমি না বললেই নয়, তাকে কথা দিয়েছি, যাকে সেটা আমি শেষে বলছি। যাই হোক, টিনার ভিডিও এসছে, তোমরা দেখেছো, সারাদিন প্রচুর ভিডিও নেমেছে। আমার ভিডিও তো তোমরা সকালে পাবে, এটা আগের দিনের কথা। তাহলে মোটামুটি এই সিঁদুর কার একটা উত্তর টিনা আবারও দিয়েছে। কিন্তু আমি বলি, এই প্রশ্নগুলোর যেমন অবান্তর, এর উত্তরটাও তেমনি অপ্রয়োজনীয়। কারণ কিছু লোককে কোনোদিনই তুমি বোঝাতে পারবে না, আর কিছু লোকের জানার কোনোদিনও শেষ হবে না। মানে এগুলো হলো অ্যাকচুয়ালি উত্তক্ত করা মানে মানে তোমাকে এমনভাবে একই কথা বারবার বারবার করে তোমাকে করে যাবে। তুমি যতই উত্তর দাও, তাহলে এদের চেষ্টাই হয় তোমার মনোবলটা ভেঙে দেওয়ার। মানে তুমি যাতে বিরক্ত হয়ে তোমার চ্যানেলটাকে বন্ধ করে দাও, তুমি চ্যানেলে না ভিডিও দিতে পারো, না তুমি এই লাইনে থাকতে পারো। অ্যাকচুয়ালি তোমাকে ওআইটি থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করা হয়। এটা সবসময় তোমার টাগ অ্যান্ড ওভারের মতো একটা চলতেই থাকে। কারোকে কেউ প্রচার দেয়, আর কারোকে একদম শেষ করে দেওয়ার একটা প্ল্যান করে দেওয়া হয়। যাই হোক, এগুলো চলতেই থাকবে। যার যত মনোবল, যার যত উইল ফোর্স, সেই এই যুদ্ধে বা এই লড়াইয়ে টিকে থাকতে পারবে। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি এখানে কি চলছে। অর্থাৎ টনদীপের চেষ্টাই হচ্ছে টিনাকে কোনোভাবে সারভাইভ করতে না দেওয়া। মানে আমি বলছি না তাকে মেরে ফেলার কথা, তা নয়, ইউটিউব থেকে তাকে বিতাড়িত করা। মানে ইউটিউব যেন ওর বাবার সম্পত্তি, যেখানে কিনা ও ছাড়া বা ওর কাছের লোক ছাড়া কেউ থাকতে পারবে না। একমাত্র ও থাকবে, ওর স্তুতি পাঠ করে যারা তারা থাকবে, এবং ওর লাভিং ভিউয়ার্সরা থাকবে। অর্থাৎ ওর যারা ভালো চায় তারা থাকবে। মানে ওর যারা খুদ বার করে, দোষ বার করে, যারা ওকে পছন্দ করে না, তারা না থাকলেও চলবে। কাজেই তাদের নিয়েও ও ততটা বদার্ড নয়, কিন্তু যতটা কিনা টিনাকে নিয়ে বদার্ড। সে ঠিক আছে, যাই হোক, কিন্তু টক্কর মারার মতো একটা লোকও তো বটে, দেখিয়ে তো দিল। অবশ্য দেখিয়ে দেওয়ার মতো কিছু নেই, কারণ টিনা বিয়ের আগেও একটা নিজস্ব চ্যানেল ছিল, সেই চ্যানেলটা নিয়েই ও শ্বশুরবাড়িতে প্রবেশ করেছিল। তারপরে যেটা বারবারন্ত হয়েছে সেটা ওই ওর ননদের কল্যাণে, মানে ও নিজের আছে রক্তের সম্পর্কের ননদ, তার কথা বলছে। কিন্তু অবশ্য করেই, আর আমি আদার্স লোকেদের কথা বলতে চাই না, ফালতু কথা বলে ভিডিও বড় করে লাভও হয় না, ভিউয়ার্সরা কতক্ষণ দেখবে, তাই না? যাই হোক, তাকে দেখে বা তার দাক্ষিণে সেই বড় চ্যানেল তৈরি করা, দুটো চ্যানেল নিয়ে চলা পথ, তারপর অবশেষে প্রতারণার শিকার হওয়া এবং সর্বস্ব খুইয়ে বাপের বাড়িতে ফিরে আসা। সর্বস্ব কেন বললাম? টাকা পয়সা, ধন সম্পত্তি সেটা নয়, নিজের প্রাণের থেকেও প্রিয়, নিজের জন্ম দেওয়া সন্তানকে অবধি করায়ত্ত করে নিল একটা অন্য ফ্যামিলি। ভাবা যায়? তোমরা কেউ ভাবতে পারো? যারা বলছো, যারা ওর বিপক্ষে কথা বলো, সমস্ত দোষ একদিকে, কিন্তু ওর মাতৃত্বটা আরেক দিকে। কী করে বলতে পারো তোমরা নিজেকে তো একবার ভেবো। মা অপরাধ করলে তাকে শাস্তিস্বরূপ তার সন্তান থেকে কোলছাড়া করে দেওয়া হবে? এই যে একটা উদাহরণ ক্রমশই আমাদের সামনে চলে আসতে দেখছি। আগে এসেছিল সেই ব্যাঙ্গালোরে সেই গোয়ার সেই গল্পটা, যেখানে কিনা মা তার সন্তানকে মেরে সুটকেসে ভরে রেখেছিল। এখন আবার শুনছি 10 দিন মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে চলে গেছিলো, তার সন্তানকে ঘরে রেখে, এবং ফিরে এসে দেখেছে সেই সন্তান মৃত, এবং সেটাকে নিয়ে মার উপর টর্চার করা হয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই, যেটা সেই মা করেছিল অন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। কিন্তু যারা মেন্টালি ডিসব্যালেন্স, যারা মা হওয়ার যাদের যোগ্যতা নেই, এমন কতগুলো উদাহরণকে যদি কেউ টেনে এনে সব মায়ের বিচার করতে বসে, তাহলে তো পৃথিবীতে মা শব্দটাই উঠে যাবে। এটা তো কেউ ভাবছো না। যারা কথা বলছো তারা কিন্তু আজকে যে পজিশনে দাঁড়িয়ে কথা বলছো, তা কিন্তু তোমাদের জন্মদাতা মায়ের জন্যই পারছো। কাজে সেই মাকে, যদি নিজের মাকে তোমরা সম্মান করতে পারো, তাহলে অন্যের মা তোমাদের কাছে কেন মানায়? কেন তোমরা অন্যের মাকে, সে তার প্রতিপক্ষ বলে তাকে গালিগালাজ করতে পারো, তাকে নোংরা কথা বলতে পারো? কী করে পারো? আমরা তো কখনো জানি না এটা শিক্ষার তারতম্য কিনা, বা তোমার যে সমাজে তুমি বড় হয়েছো, বা তোমার বাড়ির পারবারিশের ব্যাপার কিনা। আমাদের তো যতই আমার সামনে আমার প্রতিপক্ষ থাকুক কেন, আমি তাকেই লক্ষ্য করবো, মানে তার সঙ্গেই আমার যুদ্ধটা থাকবে। তার বাড়ির আদার্স কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই। তার মাও আমার মা, আমার মাও তার মা, এটাই তো হওয়া উচিত। এইখানে কেন ওই নোংরামি বাজে কথাগুলো আসবে? আজকে সে আমার প্রতিপক্ষ বলে তার মেয়েটা নোংরা হয়ে যেতে পারে না, কারণ তার মেয়ের বয়সী মেয়ে আমার ঘরেও আছে। কাজে আমি আমার মেয়ের সঙ্গে তার মেয়ের তুলনাই করব? কখনো সে নোংরা বলে তার মেয়েকে তো আমি নোংরা বলতে পারি না, কারণ আমাকে ভগবান সেই অধিকারটা দেয়নি, আর আমার সেই রুচিবোধটাও নেই। আমি বলছি না যে আমার আছে অন্য লোকের নেই, আমি সে কথাটা কিন্তু এখানে বলতে আসিনি। আমি বলতে এসেছি, প্রতিটা লোকের কেন থাকবে না? কাউকে আঘাত করা মানে কি তার দুর্বলতম স্থানে গিয়ে তাকে আঘাত করা? তার হৃৎপিণ্ডটাকে টেনে বার করে আনা? হৃৎপিণ্ড টেনে বার করে আনা মানেটা কি? তার
কাছের লোকজনের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলা, এটা কি কোনো সুস্থ সমাজের পরিচয়? একবার বলেন তো। হ্যাঁ, কেউ বলেছে বলে তাকেও আমি বলবো? সেই গান্ধীজির কথা বলতে হয়। অনেকে এটা নিয়ে অনেকে ঠাট্টা তামাশা করে যে গান্ধীজির মতো হয়েছিস, মানে এক গালে চড় মারলেও তাকে চড় না মেরে আরেক গালে গিয়ে দেওয়ার মতো অবস্থা। আমি বলি আমি অনেকটা তাই। আমি কেউ আমায় আঘাত করলো মানে তাকে আমি পাল্টা আঘাত করি না, একটা সময় অবধি করি না। কারণ আমি চেষ্টা করি যে আঘাত করছে সে কেন আঘাত করছে অন্তত তাকে বুঝিয়ে দিতে চেষ্টা করি। আঘাত করলেই যে লোকে আঘাত পাবে এমন তো কোনো কথা নেই। অনেক সময় এমনও হয় যে আঘাত করে সে নিজেও আঘাতপ্রাপ্ত হয়, হয়তো। কেন এই সামান্য সামান্য জিনিসগুলো কেন লোকের মনে থাকে না? মানুষের রেভিনিউ, মানুষের টাকাই কি সব? আমরা কি শেষ যখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছবো, আমরা যা সারা জীবন ধরে অর্জন করেছি সমস্ত জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। কিন্তু যেটা আমরা চলে যাওয়ার পরেও আমরা এখানে রেখে যাব সেটা হচ্ছে আমাদের সুনাম, এবং আমরা আমাদের যে সন্তানকে মানুষ করেছি তার মধ্যে আমাদের শিক্ষা। এটাই তো প্রয়োজন। তবু কেন লোক যে এত লোকের নামে বলছে, এবং বলছে যদিও বা বলে ভিউয়ার্সরা শুনছে, এইগুলো আমার অবাক লাগে। অন্তত সেখানকার ভিউয়ার্সরা বলবে, দিদি আপনি কেন এইভাবে কথা বলছেন, দিদি কেন আপনি মার সম্বন্ধে কথা বলছেন, কেন দিদি আপনি ওর বাবার সম্বন্ধে কথা বলছেন, কেন দাদা আপনি এইভাবে কথা বলছেন। কোনো সময় তো সে আপনার কেউ ছিল, কোনো সময় তো ও আপনার কেউ ছিল, কেন এটা নয়? উল্টে বাহবা, এটা ভালো বলেছে, এটা দারুণ দিয়েছে, এটা একেবারে টেক্কা মেরেছে, একেবারে মেঝে মাটিতে ফেলে শুইয়ে দাও, এত ক্রূরতা কিসের জন্য? যাই হোক, এগুলো আমার মনে হয় আমি এগুলো থেকে আনন্দ পাই না, তাই এগুলোর থেকে আমি যথেষ্ট মনে আঘাত পাই। তার জন্য বারবারই কথাগুলোকে আমি ভিডিওর মাধ্যমে লোক সমাজে বলতে চেষ্টা করি, যাতে আমার 100 জন যার যদি ভিউয়ার্স শোনে, আমার ভিডিওটা দেখে, যতজনই দেখুক, অন্তত তার মধ্যে যদি 10 জনও এই কথাটা মেনে চলে, আমি মনে করবো আমি কিছু করতে পেরেছি। তাই আমি টিনাকে বলবো, এই প্রতি পদক্ষেপে তুমি তোমার ভিউয়ার্সদের সব প্রশ্নের উত্তর কিন্তু তুমি দিতে পারবে না। আর আমার মতে তোমার ওই কমেন্টস বক্স এই মুহূর্তে ওপেন রাখো, ক্লোজ কখনোই রেখো না। কারণ লড়াইয়ের ময়দানটা ময়দানি, সেখানে আমাদের দাঁড়াতেই হবে। যখন আমি লড়াই নেমেছি, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। কাজে কমেন্টস বক্সটাও তুমি ওপেন রাখো, কিন্তু সেটার দিকে তাকিও না। কারণ তোমার মূল লক্ষ্য যেটা, সেই দিকে কনসেন্ট্রেট করো। কমেন্টস বক্স তার মতো থাকুক, যার যা ইচ্ছে সেখানে লিখে যাক, এটা তাদের পরিচয় সেখানে তারা দিয়ে যাচ্ছে, সেটা তোমার পরিচয়কে তারা ওখানে জাহির করছে না। এটা যে যেভাবে বলে এটা তার পরিচয়, এটা আমি মনে করি, ঠিক আছে? কারণ আমি মনে করি না কেউ আমায় নোংরা ভাষায় দুটো গালাগালি দিয়ে গেলে আমিও তাকে নোংরা ভাষায় দুটো গালাগালি দেবো, কারণ আমি দিতে পারবো না। কারণ সেটা আমার শিক্ষা নয়, সেটা আমার এডুকেশন না, ঠিক আছে? এইটুকু তো আমি বলতেই পারি, তাই না? এটা আমার চ্যানেল, এটা আমার ভিডিও, অবশ্যই বলতে পারি। আমি চাই কিছু লোক অন্তত ভালো হোক, ভালো চিন্তা হোক, ভালো ভাবনা হোক, এইটুকু যদি তারা করতে পারে, আমি মনে করি ওই চিন্তাভাবনা থেকে মুখের ভাষাটুকুও ভালো হবে, হতেই পারে। কারণ আজকে আমরা ভালো হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, এইটা চিন্তা করে আমার চলতে হবে। টাকা আজ আছে কাল নেই, কে বলেছে? একসময় ভালো কথা বলতে বলতে যারা সামনের ভিউয়ার্স আছে তারাও একসময় সেগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে না, কে বলতে পারে? হ্যাঁ, কথা দিয়ে কথা খণ্ডাও, কিন্তু বাজেভাবে নয়, কাউকে গালাগালি দিয়ে নয়, কাউকে নোংরা কথাবার্তা বলে নয়, যেটা সঠিক না, যেটা আমরা ভিডিওতে দেখিনি, যেটার কোনো প্রমাণ আমাদের হাতে নেই, কেন সেটা নিয়ে কথা বলবো? কেন আমরা ভুয়ো তথ্য বানাবো? কেন আমরা লোককে নোংরা দেখাবার জন্য বাজে বাজে ক্লিপ ইউজ করবো, বাজে বাজে ছবি থাম্বনেলে লাগাবো, তারপর ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে শোনাবো? এটা তো আমরা জাস্ট কন্ট্রোভার্সি করতে বসেছি না, এখানে প্রুফ খেলতে বসেছি। বোঝাতে পারছি নিশ্চয়ই আমি কি বলছি। কাজেই জানি না কতটা লোকের ভালো লাগবে, কিন্তু এটা আমার বলতে ইচ্ছা হলো, তাই আমি বললাম। খুবই খারাপ লাগে যখন ওই মেয়েটাকে দেখি সবাই মিলে নোংরা নোংরা ভাষায় আঘাত করে। না, ভালো নেই বলবো না, প্রচুর পজিটিভ কমেন্টস আসে আমার টিনার হয়ে, এবং তাদের একটাই কথা, টিনার পাশে দাঁড়ান, টিনার হয়ে থাকুন। টিনার মতো ভালো মেয়ে হয় না। টিনা খুব কষ্ট করছে দিনের পর দিন, ও কান্নাকাটি করে, ওর শরীরটাকেও খারাপ করে ফেলছে। হ্যাঁ, আসে, এইসব কমেন্টসও আসে, এবং তখন সত্যি করে আমরাও মনে খানিকটা জোর পাই, না মেয়েটার পাশে দাঁড়াতেই হবে, এইভাবে তাকে ভেঙে ফেলা যাবে না। আজকে আমার ওই দালালের ভিডিও আমি কম দেখি, কিন্তু কিছু করার নেই, আমার ওই ক্লিপগুলো তুলে তুলে ভিডিওর শর্টের মাধ্যমে আমি দিই। কেননা এই যে কতগুলো তার এই ইমেজগুলো লোকের জানা দরকার। ভদ্রতা যদি করতে চায় তাহলে কিন্তু করতেই পারে, কিন্তু ভদ্রতার যদি মুখোশ পড়ে থাকে তাহলে কিন্তু অরিজিনাল ফেসটা কোনো না কোনো সময় বেরিয়েই আসবে। কারণ কেউ যদি ভালো হতে চায় সে কিন্তু ভালো হতেই পারে, তাহলে তার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটাও উন্নত হয়। কিন্তু আমি আজকে ভালো আছি, কিন্তু কালই আমাকে কেউ আঘাত করলে আমি আমার মুখোশটা পাশে খুলে রেখে আমার আসল রূপটাকে সামনে নিয়ে এসে আগের মতো হয়ে যাব, সেটা যদি হয়, সেই রকম ঠকতে আমরা রাজি নই। কাজে সেই জন্যই আমি ওই ছোটো ছোটো ক্লিপগুলো আনি। একসময় হয়তো জিনিসগুলো ভালো যদি হয়, অবশ্য করেই ভালো, কারণ আমরা ভালো করতেই এসেছি, কাউকে তাড়িয়ে দিতে আসিনি বা কাউকে এখান থেকে হটাতে আসিনি, সেই মানসিকতা নেই। কারণ এদের দেখেই আমাদের কন্ট্রোভার্সিতে আসা, কাজে এদের বাদ দিয়ে আমরা চলতে পারবো না।
তাই সেই ভিডিওতে বলতে শুনলাম যে এমনভাবে মানে এটা বলেনি, কিন্তু ওই কথার জিস্টে বুঝলাম এরা কেন বারবার মানুষকে, মানে যাদের এগেনস্টে বলে, কেন বারবার বাজেভাবে আঘাত করে। এটা বুঝতে পারলাম কেন তাদের বারবার বলতে 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 যেন তাদের মনোবলটা পুরোপুরি ভেঙে গুড়িয়ে একদম শেষ হয়ে যায়। মানে তারা যেন আর ওয়াইটিকে ফিরে তাকাতে না পারে, মানে ওয়াইটির কথা ভাবলে যেন তারা আতঙ্কে মানে কুঁকড়ে যায়, এরকম একটা ভাব ওরা তৈরি করতে চায়। কেন এরকম আমরা বহু চ্যানেল দেখেছি যারা কিনা ক্রমশ চ্যানেলের মানে অনেক উপরে উঠেছিল, কিন্তু আস্তে আস্তে তারা সেই জোনটা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, এরকম দেখেছি আমরা। কেন তাদের খুব নোংরাভাবে আক্রমণ করা হতো। তাহলে কেউ নিতে পারে, কেউ নিতে পারে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। কাজে সেই ক্ষেত্রে আমি টিনাকে বলবো, ওর হার্ট খুব শক্ত, ও নিতে পারছে, কিন্তু কী বলতো, মানুষের তো নেওয়ারও একটা লিমিট থাকে। তার জন্য শারীরিকভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ে, কিন্তু ওর ফেথটা খুব ভালো যে ওর স্ট্রংলি বাবা মাকে পাশে পেয়েছে, সঙ্গে ওরকম ঠাকুমা, মানে ওর ফ্যামিলি মেম্বার্সরাই খুব ভালো। আশা করি এই ব্যাপারগুলো আইনিগতভাবে দেখা উচিত আমার মনে হয়। কারণ যে ফ্যামিলি এইভাবে একটা ওয়াইদির মানে সবাই মিলে এরকম একটা মেয়েকে এইরকমভাবে নোংরাভাবে আক্রমণ করতে পারে, সেই মেয়েটা যখন শক্ত হয়ে দাঁড়িয়ে উল্টো প্রতিঘাত করে, তার মানে তার ফ্যামিলি কতটা প্রোটেক্টিভ, যে তাকে কোনভাবে সামলে রেখেছে। তাহলে এই রকম ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা বড় হয়, পারভারিশ পায়, সে তো টিনার মতনই তৈরি হবে, কি তার থেকে বেশি শক্তিশালী তৈরি হবে। এটা কিন্তু আজকে আমি বলে গেলাম, কারণ টিনার যে মনোবল সেটা কিন্তু ওর ফ্যামিলি থেকেই পেয়েছে, ওর মার থেকে পেয়েছে, ওর বাবার থেকে পেয়েছে, ওর ঠাকুমার থেকে পেয়েছে। দেখো এই বয়সেও কীরকম স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে, এবং ওদের মধ্যে কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নেই, অসৎ মনোভাবও নেই। সবার সঙ্গে খুব পরিষ্কার মেলামেশা করতে পারে, সমস্ত রিলেটিভের সঙ্গে ভালো যোগাযোগ আছে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ আছে, মানে ওদের ফ্যামিলিতে একটা খোলামেলা ফ্যামিলি। কাজে এইরকম ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা ছোট থেকে বড় হয়, আমার মনে হয় সে খুব স্ট্রং তৈরি হবে, এবং তার মানসিকতা খুব ভালোভাবে তৈরি হবে, এবং সে অবভিয়াসলি পরিশ্রমী হবে, মানে অলস হবে না, বাড়িতে বসে খাবো এই মেন্টালিটি হবে না আমার মনে হয়। এখন দেখো, সবই ভাগ্য, সবই বিচারকের বিচারাধীন, তারা সমস্ত জিনিসটাই কিন্তু দেখবে, এটাই আমাদের সবথেকে বড় আশা। কাজেই ওদের ফ্যামিলিটাও দেখবে, এদের ফ্যামিলিটাও দেখবে, কিন্তু যেভাবে দেখবে বলে লোকে ভাবছে যে বড় বাড়ি, দুটো বাড়ির আকার দেখবে, বা দুটো বাড়িতে কটা এসি আছে গুনবে, বা টাইলস লাগানো আছে না সিমেন্টের বাড়ি আছে এটা দেখবে, এটা কিন্তু দেখবে না। একটা ছেলের বড় ও বাচ্চার বড় হওয়ার জন্য কিন্তু ধন ঐশ্বর্য কাজে লাগে না, যেটা লাগে হচ্ছে সেটা হচ্ছে পড়াশুনো করার ক্ষমতা আছে কিনা সেটা দেখানো হবে, মার আছে কিনা। আর না থাকলেও অসুবিধা নেই, এক্ষেত্রে আমরা জানি যেহেতু ডিভোর্স হয়নি, বাবা অবশ্য করেই গার্জিয়ান, বাবা প্রোভাইড করবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে মার ভালোবাসাটা বাবার কাছে থাকলে পাবে না এই বয়সে। সেই জন্যই মাকেই সাধারণত দেওয়া হয়। এইবার দেখা যাক, বাচ্চার কাস্টাডির কথা বলছি, মাকেই দেওয়ার কথা। এবার টিনা যখন এত স্যাঙ্গুইন বলছে, তখন অবশ্যই সেটাই হবে, ধরেই নেব। কারণ আমরা আমাদের দিকে পজিটিভ ভাবো, তবে পজিটিভ হবে, পরিষ্কার কথা। যতই আমাদের পাগলা কুকুরের সঙ্গে তুলনা করা হোক না কেন, কাজেই ওটা কোনো কথা না, ওটা যে বলছে সে ফ্রাস্ট্রেশন থেকে বলছে। এই নিয়ে আমি আগের ভিডিওতে অনেক আলোচনা করেছি, কাজে ওইটা নিয়ে আর আলোচনা করছি না। তবে টিনাকে বলবো বারবার, এই সিঁদুরের প্রশ্নের উত্তর তুমি দিও না, কারণ তোমার সিঁদুর, তোমাকে যখন পড়ানো হয়ে গেছে সিঁদুরটা তোমার। কাজে তুমি কখন পড়বে, কখন তুলবে, সেটা তোমার পুরো ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি শ্বশুরবাড়িতেও নেই যে শাশুড়ি তোমায় টুকবে বা বর তোমায় কিছু বলবে, তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা, তুমি করবে কি করবে না, ঠিক আছে। সিঁদুর তোমায় একবার পরিয়ে দিয়েছে, এইবার তোমার ব্যাপার, তুমি কখন পড়বে, কখন রাখবে, কখন সাজবে, কখন বুঝবে। এটা সিঁদুর তো এখন সাজেরই অঙ্গ, তাই না? আমরা সাজগোজের জন্যই সিঁদুরটাকে পড়ছি বিয়ের পর, আমি সেটাই মনে করি। যদি সিঁদুর পরাটাই এত বড় একটা রীতিনীতি হবে, তাহলে অন্তত হিন্দু সমাজে শুধু মেয়েদেরই থাকতো না, ছেলেদের ক্ষেত্রেও কিছু নিয়মকানুন থাকা উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের সমাজে ছেলেরা পুরোই ঝাড়া হাত পা, শুধু মেয়েদেরই সমস্ত চিহ্ন বহন করতে হয়। কিছু করার নেই, অনেক দিন ধরে চলে আসছে, আমরাও মানছি, ভবিষ্যতে হয়তো আমাদের ছেলেমেয়েরাও মানবে, কিছু করার নেই। কাজে আমি এগুলোকে জাস্ট নিয়ম কানুন হিসেবেই ধরি, আর বেশি কিছু না। আর সাজের অঙ্গ হিসেবে অবশ্যই ধরি, কারণ সিঁদুর পরলে মেয়েদের বেশ সুন্দর লাগে আমার মনে হয়, ঠিক আছে। এইটা বললাম। আর তো ওর ভিডিওতে আজকে অ্যাজ ইউজুয়াল ওদের নর্মাল লাইফ সেটাই দেখা গেল। আর লুডো খেলা নিয়েও কথা বলতে শুনলাম, ওই সমাজসেবীকে, ওদের বাড়িতে আর কী হয়, লুডো খেলা হয়। কিন্তু এই ব্যাপারে একটা কথা বলি, আমরা কিন্তু জানি খুব ছোটো থেকে, মোটামুটি সব বাড়িতেই লুডো, চাইনিজ দাবা, তারপর মনে করুন চাইনিজ চেকার, ইনডোর গেম যেগুলোকে বলে, এগুলো কিন্তু আমরা ছোটো থেকেই খেলি, ছোটো থেকে খেলে বড় হয়েছি। আরও অনেক আছে ইনডোর গেম, এইগুলোতে আর যাই হোক মানুষ তার সারাদিন কাটায় বলে সে যে বাজে ফ্যামিলি থেকে বিলং করছে এটা কিন্তু বোঝা না। এটা কী বললেন আমার ঠিক বোধগম্য হলো না। এতে কিন্তু অনেকটাই আপনার মাথার শার্প হয়, আমরা জানি, কারণ খেললে জানি খুব ব্রেনটা শার্প হয়।
যে খেলার চালগুলো দিতে গেলে যথেষ্ট হিসাব নিকাশ করে দিতে হয়, চিন্তাভাবনার শক্তিটা বাড়ে। কাজে এই ধরনের খেলাধুলা কিন্তু দরকার। ইনডোর গেমের কিন্তু প্রয়োজনীয়তা আছে আমাদের, যেমন আউটডোরেরও আছে তেমনি ইনডোরেরও আছে। কাজে ইনডোর গেম থাকলে তো মানুষ অন্য বাজে জিনিসের প্রতি তার দৃষ্টি যায় না, সে সবাই মিলে খেলে, একসঙ্গে বসে। তো এখন হয়তো বয়স হয়েছে, আমরা কিন্তু অনলাইনেও লুডো খেলি, কারণ এটা আমি লুডো খেলতে তো ভীষণ ভালোবাসি। লুডো, দাবা, তারপর তোমার কী বলে তাসের ক্ষেত্রে ব্রিজ আমি খেলতে ভীষণ ভালোবাসি। আমি এগুলো খেলি আমার মানে অফ টাইমে। আমি এখনও খেলি, কারণ একা একা যে খেলাগুলো খেলা যায় সেগুলো আমি খেলি, কারণ সবার সময় হয় না, সোজা কথা। ওর সময় হয়তো তার সময় হয় না, আর তাদের সময় হয়তো আমার সময় হয় না, মানে ম্যাচ করে না, টাইমটা ম্যাচ করে না। তা ওদের সময় আছে, দেখো মা, ঠাকুমা, পাশের বাড়ি থেকে লোক চলে আসছে, ভাই, ওরাও সম্পর্কে ভাই, তা তারা তো খেলছে, সুন্দর আছে। আর ম্যাডাম ধরে নিলেন ওই পাশের বাড়ির কোন ভাই আসে, টোনা ভাই, তাকে ধরে নিলেন ওর ভাইপো, তাকে কেন পড়াশোনা করা। মানে ম্যাডাম যে কতটা ওদের সম্বন্ধে জানে ওই লাইভে বসে আমরা পরিষ্কার বুঝে নিলাম। ওই আধা জেনে এসে বসে উনি বিচার করতে বসেছেন। আসলে ম্যাক্সিমামটাই ওই রিমিতে নিয়ে বলছিল, ওদের নিয়ে বলাটা সহজ, আর এদের ফ্যামিলির কিছু না জেনে এদের মধ্যে ঢুকে পড়েছে। এখন হয়তো নেক্সট লেভেলে যদি আমরা দেখি আবার লাইভে আরও কিছু উনি স্টাডি করে আসবেন, ধরে নেব। তাই আমাদের কোশ্চেনগুলো উনি ধরতে পারছেন না, কাজে আমাদের কোশ্চেনও ওনার বোকা লাগছে। যাই হোক, আমাদের এই শিক্ষায় যে আমরা উল্টে বোকা কথাটা ওনাকে বলতে পারবো না, যে আপনি কেন না জেনে এখানে এসেছেন, আপনি নিজেই তো বোকা মনে যাচ্ছেন, এই কথাটা উল্টে বলতে পারিনি। যাই হোক, আচ্ছা, সবশেষে আমি একটা কমেন্টস পড়বো। আমাকে একজন কমেন্টস করেছিল টনদীপের ভিডিও দেখে। ওর ভিডিও নিয়ে যে আমি ভিডিওটা করেছিলাম, এর আগের ভিডিওটা, মানে আগের দিনের ভিডিও, রাতের দিকে বিকেলের দিকে যেটা পাবলিশ করেছিলাম, ওইটায় করেছিল যে টিনার সম্বন্ধে টনদীপ ওই বাজে কথাগুলো বলেছে, যে টিকা বাংলা কুকুর জলাতঙ্ক রোগে যে টিকাটা ওটা দিতে হবে, এই যে কথাগুলো বলেছে, তাই নিয়ে ওনার অনেকগুলো কথা মনে হয়েছে, যেটা বলার জন্য উনি আমায় বলতে বলেননি, উনি আমায় কমেন্টসটা করেছেন। আর আমি ওনাকে বলেছি আমি অবশ্য করেই আপনার কমেন্টসটা আমার নেক্সট ভিডিওতে টনদীপের উদ্দেশ্যে আমি নিজে পড়ে শোনাবো, এবং অবশ্যই আমি আমার ভিডিওতে এটা অ্যাটাচও করে দেবো, তোমরা এগুলোকে জুম করে দেখে নিও। আর বিশেষ করে টনদীপ ওই যে বলেছে ওদের ফ্যামিলি নাইটি পরে থাকে, তারপর ওদের বাবা মানে মা ঠাকুমা এরা নাইটি করে ঘুরে, যাই হোক এই ধরনের যে বাজে মন্তব্যগুলো করেছে, খুবই নিচু মানসিকতার পরিচয় দিয়েছে, যেগুলো ঠিক নেওয়া যায় না। যাই হোক, ওনার কমেন্টসটা আমি পড়ছি, তোমরা একটু শোনো, আর তোমরা ওখান থেকে দেখে নিও, আমি অ্যাটাচমেন্টে দিয়ে দেবো। উনি বলেছেন, ওনার নামটা আমি হাইড করে রেখেছি, অবশ্যই আমার ওটা পাবলিক করা ঠিক নয়। আমার একটাই প্রশ্ন টনদীপকে, অবশ্য করে ওখানে আসল নামটা নিয়েছে, আমি নিলাম না। তার মায়ের মাতৃত্ব কেন জেগে ওঠেনি যখন দিদা সৌমালিকে নিয়ে চলে যায়? অর্থাৎ টনদীপের মায়ের কথা বলছে, যখন সৌমালিকে নিয়ে ওর দিদা চলে গেল, তখন কেন সৌমালির মার মাতৃত্ব জেগে ওঠেনি? পরে গিয়েও তো উনি নিজের মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারতেন, মানে উনি যখন দিয়েছেন, পরে গিয়েও তো উনি পারতেন নিজের মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনতে। তারপরে লিখেছে, টিনাকে যেভাবে নোংরা কথা বলছে, টনদীপ তো সব সময় টিনাকে নোংরা কথা বলে, যা নয় তা, সেইটা নিয়ে বলছে। তা যেভাবে নোংরা কথা বলছে, মাকে বলতে পারবে তো? ওনার প্রশ্ন এটা, টিনাকে যে নোংরা কথাগুলো বলছে টনদীপ, সেগুলো ও নিজের মাকে বলতে পারবে তো? তারপরে আবার বলছে, সৌমালি যদি জিজ্ঞাসা করে এমন কি কারণ ছিল, তার মাতৃত্ব জেগেই উঠল না কয়েক মাস বা কয়েক বছর পরেও? মানে কি সুন্দর লিখেছে। মানে সৌমালি যদি জিজ্ঞাসা করে ওর মাকে যে এত দিন এত বছর কেটে গেল, তবু তার মার মাতৃত্ব কেন জেগে উঠল না? আমি এটা অ্যাটাচ করে দেবো, তোমরা অবশ্য করেই দেখো। আমি এই প্রশ্নের ওকে কোনো উত্তর দিতে পারিনি, কতবার দেবো, তাই না? আমাদেরও তো এটাই প্রশ্ন, সবার মনে এটাই প্রশ্ন, যারা সৌমালিকে ভালোবাসো বা টিনাকে ভালোবাসো, যারা টনদীপদের এই ভুলটাকে বা ওর মার ভুলটাকে ক্ষমা করতে পারো না। হ্যাঁ, যারা প্রলেপ দাও তারা তো প্রলেপ দাওই, অনেক কারণ অজুহাত এগুলো বার করেই আনো, কিন্তু এটা তো একটা দুঃখের স্থান। এটা যে মেয়েটা মাকে পায়নি তার তো একটা বিশাল বড় অভাব, তাই এই জিনিসটা কিন্তু ভাবার। তাই আমি ওনাকে কমেন্টসের তলায় এটাই বলেছিলাম যে আপনার কমেন্টসটা আমি আমার নেক্সট ভিডিওতে পড়ে শোনাবো টনদীপের উদ্দেশ্যে, দেখি আসবে না কোনো উত্তর, এটা আমি শিওর। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমাদের, অবশ্য করেই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো, আর এখনকার জন্য টাটা, বাই।